আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লাকুরআনুন কারীম ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া 'আল্লামাহু। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরুদ এবং সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে এই ক্লাসের মূল উদ্দেশ্য, যেটা পরিষ্কারভাবে আমরা সকলেই আমাদের জানা উচিত, যারা আমরা কর্মজীবনে আসি এখন, অর্থাৎ আমরা মাদ্রাসায় ভর্তি হয়ে বা নির্দিষ্ট ব্যক্তির কাছে গিয়ে একটা বিপুল সময় দিয়ে যে আমরা কোরআন শিখব, ওই সময় আমাদের নাই, ব্যস্ততা। তাদের জন্যই এরকম বয়স্ক ব্যক্তি, অর্থাৎ যাদের বয়স 30-এর উপরে, এক কথায় বলা চলে, পুরুষ হোক বা নারী হোক, সকলের জন্য। এবং আমি খাস দিলে দোয়া করি তাদের জন্য, যারা এই বয়স 30, 40, 50 বা 60 বা তার চেয়ে ওভার বয়স, কিন্তু এরপরেও কোরআন শিখার একটা চরম আগ্রহ, তাদের জন্যই মূলত আমার এই ক্লাস। আমি আশা করব যে আপনারা মনোযোগ দিয়ে আমার ক্লাসগুলো পড়েন এবং আমি যেভাবে বলি আপনারা সেভাবে আগান, ইনশাআল্লাহ কোরআন শরীফ শিখতে পারবেন। তো যারা আমরা এরকম বয়স্ক ব্যক্তি আছি, অর্থাৎ 30-এর উপরে আমাদের বয়স, কোরআন শরীফ শেখার অনেক আগ্রহ, প্রথমেই আপনাদেরকে আমি একটা পরামর্শ দিব, এই কায়দাটা ক্রয় করবেন। এই কায়দাটা ক্রয় করবেন, কারণ আমি যত কায়দা দেখেছি এই কায়দাটা সবচেয়ে উত্তম আমি পেয়েছি। এই প্রত্যেকটা শব্দ কোরআন শরীফের সাথে অনেক মিল, এই জন্য এই কায়দাটা আপনারা ক্রয় করবেন। দেখেন, আমি যে এখানে অক্ষরগুলো আমি লিখছি আমি কায়দা অনুসারে। এই কায়দা অনুসারে খেয়াল করেন, এখানে আলিফ, বা, তা, সা, জিম, 5টা অক্ষর। ঠিক এখানে আমি 5টা নিয়ে এসেছি। আমি চাইলে এদিকে আরও নিয়ে আসতাম, আরও খালি আছে, কিন্তু আমি ওই কায়দা অনুসরণ করতে গিয়ে আমি এইভাবে লিখছি। অর্থাৎ আমার উদ্দেশ্য, যারা শিখবেন এই কায়দাটা ফলো করতে হবে, এটা ক্রয় করতে হবে, এরপরে যেভাবে বলি আমি সেভাবে শিখতে হবে। তো চলুন শুরু করা যাক। আজকে প্রথমে আমরা হরফগুলো পরিচিতি লাভ করব এবং কোন হরফ কিভাবে উচ্চারিত হয় সেভাবে আমরা লক্ষ্য করব এবং পড়ার চেষ্টা করব। যারা ভিডিওগুলো দেখছেন, আপনাকে মনোযোগ দিয়ে বলতেছি, আমি যেভাবে বলবো আমার সাথে সাথে পড়বেন। আপনি প্রস্তুত হয়ে যান যে ইনশাল্লাহ আমি শিখব, এবং যেভাবে বলি সেভাবে শিখবেন। দেখেন, প্রথমে আমরা শিখব আলিফ। এটাকে বলে আলিফ। যখন আমরা আলিফ বলবো তখন হালকা বাতাস বের হবে। দেখেন, আলিফ যে সামনের দাঁতের যে ঠোঁটের উপরে লাগবে, সামনের দাঁতের যে গোড়াটা ঠোঁটের উপর লাগবে। আলিফ বাতাস বের হবে। আপনিও করেন আমার সাথে, আলিফ। বা কীভাবে উচ্চারিত হবে? আমাদের ঠোঁটের 2টা অংশ, একটা শুকনা আর একটা বীজ অংশ। বাটা উচ্চারিত হবে বীজ অংশ থেকে, বা ভিতর যে বীজ অংশটা স্বাভাবিক, বা এরকমভাবে উচ্চারিত হবে। তা, এটা স্বাভাবিক, এটা অতটা কঠিন না। তা। সাটা উচ্চারিত হবে জিহ্বার আগা, সামনের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। সা, খেয়াল করেন, আমার সাথে বলেন। সা শিখতে হলে ভাই একটু কষ্ট করতে হবে, একটু আমার সাথে সাথে পড়বেন, শুধু ভিডিও দেখলেই চলবে না, পড়তে হবে আমার সাথে। সা। তারপরে জিম, কিছুটা শক্ত হবে, জিম। হ্যাঁ, এটা হবে হলকের মধ্যখান, হলক থেকে আসবে, যেটাকে বাংলায় বলা হয় কণ্ঠনালী। হ্যাঁ, বলেন আমার সাথে, হ্যাঁ। হ, হলকের শেষ হইতে। হরফের উচ্চারণগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। দেখেন, আমরা যে কোরআন শরীফ শিখব, পুরা 30 পারা কোরআন শরীফ এই অক্ষর দিয়ে তৈরি। এই জন্য অক্ষরগুলো চিনতে হবে আমাদের। এটাকে বলা হয় হ। তারপর দাল, সহজ, দাল। রাল,
জাল, ওই সা যেভাবে উচ্চারিত হয়েছে জাল একইভাবে উচ্চারিত হবে, জিহ্বার আগা সামনের উপরে দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। সা দেখেন জিহ্বার আগা দাঁতের এই যে গোড়া, সা সা, তো এইভাবে উচ্চারিত হবে এটাও, জাল জাল। তারপর র, র কিছুটা মোটা হবে, র। তারপর ঝা, ঝা কিছুটা শক্ত করে উচ্চারণ করতে হবে ঝাটা। দেখেন খেয়াল করেন বলতেছি যে এটা ঝা ঝা। তারপর সিন, সিন দেখেন উচ্চারণ খেয়াল করেন কীভাবে বলতেছি আমি, আওয়াজ হচ্ছে সিন। তারপর শিন, শিন প্রত্যেকটা অক্ষর যখন বলা হবে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমার সাথে সাথে পড়বেন, শিন। তারপর সদ, সদ সদ। বদ, বদ দেখেন এটা কিন্তু জদ না আবার দদও না, বদ খেয়াল করেন খুব সুন্দরভাবে, বদ বদ বদ। তারপর প, প স্বাভাবিক প। তারপর জ, ওই সা এবং জাল যেভাবে উচ্চারিত হয়েছে জ একইভাবে উচ্চারিত হবে, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র র র। আইন, হলকের মধ্যখান হইতে ভিতর থেকে আসবে, হলকের মধ্যখান, আইন আইন আইন। তারপর গইন, হলকের শেষ হইতে, গইন। ফা, এই ফা যখন আমরা উচ্চারণ করব হালকা বাতাস বের হবে, দেখেন ফা, হাত দিবেন, ফা ফা। দেখেন কীভাবে আমি যে সামনের উপরের দাঁতের যে আগা এটা আমার ঠোঁটে লাগতেছে, ফা এরকমভাবে উচ্চারিত হবে, ফা। নেক্সট কফ, কফ জিহ্বার গোড়া থেকে কফ বাতাস বের হবে, কফ। এই দেখেন কফ কফ। কাফ, কাফ জিহ্বার আগা থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া কাফ, এই যেটা খেয়াল করেন কাফ। নেক্সট লাম, লাম স্বাভাবিক এটা সিম্পল। মিম, মিম, মিমটা কোত্থেকে উচ্চারিত হবে এটা আমাদের বুঝতে হবে এটা ক্লিয়ারলি। দেখেন আমি বলছিলাম যে বা, বাটা উচ্চারণ হবে কোত্থেকে, ঠোঁটের দুইটা অংশ, একটা হচ্ছে বিজা একটা শুকনা, বাটা উচ্চারিত হবে বিজা অংশ থেকে বা বা, আর মিমটা উচ্চারিত হবে শুকনো অংশ থেকে মিম। দেখেন খেয়াল করেন আমি কীভাবে ঠোঁট মিল করছি, যে শুকনো অংশগুলো মিম 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 এভাবে উচ্চারিত হবে মিম। তারপর নুন, নুন। ওয়াও, ওয়াও যখন আমরা উচ্চারণ করব ঠোঁট গোল হবে, প্রথমে গোল শেষও গোল হবে, ওয়াও ওয়াও খেয়াল করেন ওয়াও। নেক্সট হা, হা এটা হলকের শুরু হইতে হা। হামজা এটাও হলকের শুরু হইতে অর্থাৎ কণ্ঠনালীর শুরু বাক হইতে এটা উচ্চারিত হবে হামজা। খেয়াল করেন এই যেটা হামজা, হামজা। ইয়া, ইয়া দুটোটা একই, ইয়া ইয়া। এই যে যেভাবে আমি আপনাদেরকে বললাম এইভাবে খুব খেয়াল করে এই ভিডিওটা একবার দেখবেন না কয়েকবার দেখবেন, এবার আমি যেভাবে উচ্চারণ করছি অনেকবার আপনি পড়ার চেষ্টা করবেন, পড়তে পড়তে যেন হরফের উচ্চারণগুলো আমি যেভাবে বলছি শুদ্ধ হয় এবং আপনি অক্ষরগুলোও যেন চিনেন। কারণ আমার এই ক্লাসের মূল লক্ষ্য
যারা বয়স্ক ব্যক্তি আছেন, অর্থাৎ যারা এখন কর্মজীবনে আছেন, বয়স 30-এর উপরে, তাদের জন্য। এই জন্য আমি জানি আপনারা অনেকে আলিফ বাতাও পারেন না, সমস্যা নেই, তাদের জন্যই আমার এই ক্লাস। আপনারা এই প্রথমে অক্ষরগুলো চিনবেন এবং আমি যেভাবে বলছি সেভাবে আপনি পড়বেন। আচ্ছা, যখন আপনি পড়তে পড়তে আলিফ বা থেকে ইয়া পর্যন্ত সব পারেন, যে আলিফ, খেয়াল করেন, আলিফ, বা, তা, সা, উচ্চারণগুলো খেয়াল করেন, সা, জিম, হা, খ, দাল, রাল, র, ঝা, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। এইভাবে যখন আমরা শিখব এবং দ্রুত বলতে পারবো, তখন দ্বিতীয় ধাপ হলো এইভাবে পড়ব, আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও, বা, খ, সিন, র, কাফ, হা, তা, দাল, শিন, আইন, লাম, হামজা, সা, রাল, صاد غين মিম ইয়া জিম র ضاد ফা নুন ইয়া। এই হচ্ছে দ্বিতীয় ধাপ। যখন আমরা পারবো যে দ্রুত পড়তে পারি, তৃতীয় ধাপ হচ্ছে এইভাবে, এই জিম থেকে আলিফ, জিম, সা, তা, বা, আলিফ, তারপরে এখান থেকে শেষ পর্যন্ত, আবার তৃতীয় লাইনে এখান থেকে ঝা পর্যন্ত, চতুর্থ লাইনে ফা থেকে ত পর্যন্ত, তারপরে পঞ্চম লাইনে নুন থেকে কফ পর্যন্ত, ষষ্ঠ লাইন ইয়া থেকে ওয়াও পর্যন্ত। এইভাবে আমরা পড়ব। অর্থাৎ এই যে আমি ধাপগুলো বললাম কেন, যেন অক্ষরগুলো আমার উচ্চারণ সঠিক হয় এবং প্রত্যেকটা অক্ষর যেন আমি দেখলেই বলতে পারি যে কোনটাকে। অনেকে আছে যে এভাবে সিরিয়ালে বলতে পারে, উল্টাপাল্টা বলতে পারে না। তো আমি যেভাবে বলছি এভাবে শিখলে ইনশাআল্লাহ আপনি সব অক্ষর শিখে ফেলবেন। মনে রাখবেন, কোরআন শরীফ শিখার মূল ফাউন্ডেশন হচ্ছে যেগুলো। এই জন্য আমাদের প্রত্যেকটা হরফ যেন সঠিকভাবে জায়গা থেকে উচ্চারিত হয় এবং যেন আমাদের অক্ষরগুলো চেনা হয়ে যায়, সেভাবে পড়ব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন।